মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার, মানে আমাদের শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো আজকের দিনটা শুরু করছি আমার বাড়ির অফিস দিয়ে। মনে রাখবে, প্রত্যেকটি ব্যবসায়ীর প্রধান স্থান এবং প্রধান জায়গা হচ্ছে তার অফিস। এটা ব্যবসা ছোট হোক বা বড়, মানুষের কাছে ছোট ব্যবসা বড় ব্যবসা হলে কোনো কথা না। যেই কাজটা তুমি মন দিয়ে করবে সেই জায়গায় তুমি সাকসেস একটা টাইমের পর অবশ্যই পাবে। কারণ মানুষের কথা দেখবা, কেউ তোমায় সাহায্য করতে পারুক বা না পারুক, বা তোমায় কেউ ভালো বুদ্ধি দিতে পারুক বা না পারুক, কিন্তু তোমার যখন কাজ শুরু করবা সেটার ক্ষেত্রে নেগেটিভিটি কথাটা বলার জন্য তোমায় অনেক মানুষ অনেক কিছুই বলবে, যে "এই করতে যাচ্ছিস কেন, কোনো তো আলোচনা করেছিস, তুই কিন্তু আসলে প্রফিট করতে পারবি না, অনেক টাকা লস হয়ে যাবে"। মনে রাখবা, আজকে যে ব্যবসা 1 লাখ টাকা লস হবে, সেই ব্যবসা পরের বার তোমার 10 ডবল, অর্থাৎ 10 লাখ টাকা লাভ দেবে। তো এই আজকে অফিসের সমস্ত জায়গায় ঠাকুরের ফুল টুল দিয়ে দিলাম, আর ঠাকুর ঘরের সমস্ত সরঞ্জাম সাজিয়ে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তো বাবাকে সুন্দর করে মধু গিয়ে দিয়ে তোমার আজকে অভিষেক করিয়ে নেব। তো অভিষেক করানোর জন্য দেখতে পাচ্ছ নারায়ণ শিলা এবং আমাদের প্রত্যেক দিনের মতন যে বাবা ভোলেনাথের সমস্ত সাজিয়ে নিয়ে মধু ঘি লাগিয়ে নিলাম। তো এখন আজকে সোমবার, তো বাড়িতে গঙ্গার দুধ রেখেছিলাম, এই গঙ্গা দুধ। তো আমাদের নিজেদের বাড়িতে দেখেছো তোমরা কম বেশি, যে আমার বাড়িতে একটা গরু আছে, ঠিক আছে? ওই গরুর দুধ দিয়ে আমরা স্নান করাই। তো এখানে গরুর দুধ আর গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর নারায়ণ শিলাটাকেও স্নান করে নিলাম, আমাদের নারায়ণদেবকে। আর এখানে দেখতে পাচ্ছ বাবাকে পুরো সুন্দর করে মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আমার বাবা ভোলেনাথকে কতটা সুন্দর আমি সাজাতে পারলাম। দেন প্রত্যেকটা ঠাকুরকে আমি ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এবং তাদের চরণেও ফুল অর্পণ করেছি যথাবিধি এবং নিয়ম মেনে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও। আমাদের ঘরে অনেকগুলোই ঠাকুর রয়েছে, যদি কোনো রকম কোনো ভুল জায়গায় থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারণ ভুল ভ্রান্তিটা বন্ধুরা তোমরাই আমার ঠিকঠাক করে দিতে পারবে। তো আর এখানে আজকে সোমবার বলে বাবা আম আর কলা আর একটু সন্দেশ এনেছিল, সেইগুলো আম আর কলাটা আমানি করে নিচ্ছি। কলা তো আমানি করা যায় না ভাই বন্ধুরা, কারণ কলাটা আমি শুনেছি মায়ের মুখ থেকে তোমার বটি বা চাকু দিয়ে কোনোদিনও কাটতে নেই। তার জন্য আমটা আমি আমানি করে নিচ্ছি। আম কেটে নিয়ে প্রত্যেকটা বাটায় সুন্দর করে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ, এটা এই যে এটা দেখলে 5 টুকরো আম দিয়ে আমি সাজালাম। এটা হচ্ছে নারায়ণশিলা ভোগ, ঠিক আছে? প্রত্যহ নারায়ণশিলাকে নৈবেদ্য দেওয়াটা উচিত, কিন্তু আমরা দিতে পারি না যে কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যার জন্যে। তো যেটুকু সম্ভব সেইটুকু আমি চেষ্টা করি। ভগবান কোনো সময় বলেনি যে আমায় তুমি এইটা দাও ওইটা দাও, তাকে তুমি যেটা ভক্তি শ্রদ্ধা অনুযায়ী দেবে, ভগবান সেটাই তোমার থেকে ভালোবেসে নেবে। আর এখানে সব ভগবানের জন্য আমি বাটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের সামনে যেসব ফলগুলো আমানি করেছিলাম সেইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এখন আমি পুজো শুরু করে দিয়েছি। তো পুজো পুজো শুরু করে দিয়েছি সোমবারে। এই যে এখন দেখতে পাচ্ছ পুজো করছি, আরতি করছিলাম, ঠিক আছে? তো শেষ ফিনিশিংয়ের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় একটা ট্যাবলেটের ওষুধ, এই ওষুধটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের গরুর ওষুধ, ঠিক আছে? আমাদের বুড়ি গরুটা অনেক বয়স হয়েছে বলে তাকে ক্যালসিয়ামের জন্য। আর এইটা হচ্ছে আমাদের বল্টু, ওর একটু ঠান্ডা লেগেছে যার জন্য ওর এই ওষুধ আনা। এবার দেখতে পাচ্ছ চেহারা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে যেহেতু, কি আর করা যাবে, ওকে ওষুধটা আমি খাইয়ে দেবো। আর এই যে আমাদের বাড়ির সবচেয়ে বড় ছোচা আর গার্জিয়ান বলতে পারো, ওকে আমি কিন্তু খাবার দিয়ে দিয়েছি সকালে। তোমরা জানো আমি গরুকে আগে খেতে দিয়ে বিভিন্ন কাজগুলো করি, এমনকি স্নান পুজোটাও গরুকে খেতে দিয়েই করি। আর ও আমাদের রান্নাঘরে দেখছে কী রান্না হচ্ছে না হচ্ছে, মানে টোটালটা ওকে আগে আমায় কৈফিয়ত দিতে হবে, তারপরে সব করতে হবে। দিয়ে চলে এলাম আজকে দুপুরের খাবার দাবারের মেনুতে। আজকে হয়েছিল মুগ ডাল সিদ্ধ, সিদ্ধ অন্ন আর আলু সিদ্ধ দিয়ে। বিকালে একটু বেরিয়েছিলাম হচ্ছে মায়াপুরের দিকে রওনা দেবো। তো ঘাটে যাওয়ার মাঝপথে আজকে বজরংবলীর মন্দিরের দর্শন পড়লো, খুব সুন্দর করে সাজিয়েছে। শ্রাবণ মাসের এই সময় পায়েস ভোগ দিয়ে প্রত্যেক মঙ্গলবারের আগে পুজো হয়। তো এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। এখন চলে এসেছি আমাদের নবদ্বীপ স্বরূপগঞ্জ ঘাট। নবদ্বীপে যারা যারা হয়তো শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশে এসেছো, শ্রী চৈতন্য মহাপ্রভুকে তোমরা দর্শন করার জন্য এসেছো, তারা জানো স্বরূপগঞ্জ ঘাট, এই ঘাটটাকে অনেকেই চেনে। নবদ্বীপের অনেক প্রান্ত থেকে এই মানুষ এই ঘাটের মাধ্যমে পারাপার হয়। এমনকি মায়াপুরে যদি তোমাদের নবদ্বীপ থেকে যেতে হয়, অবশ্যই এই ঘাটটাই তোমাদের কাছে অবিলম্বে এবং পার হওয়ার মূল একটা পরিবহন ব্যবস্থা। আর এখন আমি নৌকায় আছি, ওই যে ঘাট থেকে আমি এখন উঠেছিলাম। আর আমার ডেস্টিনেশন, অর্থাৎ আমার মূল গন্তব্য হচ্ছে ওই যে মায়াপুর ঘাট। এখন আমি এই যে মায়াপুর ঘাটেও চলে এসেছি।
আমাদের মায়াপুর ঘাটে কিন্তু ঘাট পারাপার হতে অন্যান্য ঘাটের মতন বেশি টাকা লাগে না, নৌকোয় 5 টাকা, আর লঞ্চে যদি পার হও 10 টাকা। লঞ্চে একটু তাড়াতাড়ি যাওয়া যায়, আর নৌকায় হচ্ছে একটু স্লো, এইটুকুই। আর এই যে এটা হচ্ছে আমার এক কাকুর হোটেল, মানে কাকু কাম বাবা বলতে পারো, ওনার হোটেলে আমি এসেছিলাম, দিয়ে আজকে রাতে তারপরে হোটেল থেকে চলে এসেছিলাম বাড়িতে। আজকে দেখতে পাচ্ছ রাত্রে প্রত্যেক সোমবার মতন যা খাই আজকেও তাই, অন্য কিছু না। আর এই যে ডন সাহেবকে ওষুধ খাইয়ে দিচ্ছি, যেহেতু ওর শরীরটাকে আমার সুস্থ করতে হবে, যার জন্য ওকে টাইম টু টাইম আমি ওষুধটা খাইয়ে দিই। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আসছি নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।